নমস্কার, সিক্রেট অ্যালকেমিস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি ৩-৪ বার আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করি এবং নানা রকম এনার্জি হিলিং এর বিষয়ে তার উপর কথা বলি। বাই দ্য ওয়ে, আমার নাম ডক্টর জিল্লি বাসু। আমি একজন এমডি ফার্মাকোলজিস্ট, ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টুডেন্টস অফ দ্য সাবজেক্ট ফার্মাকোলজি, অ্যাসোসিয়েট প্রফেসর। আমার জীবনের কিছু ইনসিডেন্ট আমাকে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যায়। সেই বছরটি শুরু হয় 2012 থেকে, শুরু হতে হতে 2018-তে যখন পিক হয়, তখন আমি বেশ কিছু স্পিরিচুয়াল অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। এবং সেটা তখন থেকেই আমার আগের ভিডিওগুলোতে আমি সবসময় একটা সাংকেতিক বা ডিরেক্ট ইন্ডিকেশন দিয়েছিলাম যে প্রচুর চেঞ্জ আসতে শুরু করেছে এবং খুব ভয়াবহ চেঞ্জ, এবং সমাজে কিছু এমন জিনিস হতে চলেছে যেগুলো হয়তো আমাদের জন্য অ্যাকসেপ্ট করা খুব মুশকিল হবে। হঠাৎ করে কাউকে দোষ দিয়ে দেওয়াটা খুব ইজি হয়, আবার সব থেকে বড় কাজ হয় যখন নিজের উপর ঘটে যাওয়া কোনো অনাচার বা নিজেরই মতো কারণ ঘটে যাওয়া কোনো অনাচারের জন্য আমরা ক্ষমা করতে পারি না। আমরা সবসময় লড়াইয়ের পেছনে ছুটি। জাস্টিস সবসময় প্রয়োজন, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আগে নিজেদের মাইন্ডকে কম্পোজড রাখতে হবে, না হলে আমরা কিছুই করতে পারবো না। একটা কথা খুব সত্যি, বাংলায় বলা হয়, জলে থেকে কুমিরের সাথে লড়তে নেই। আমি কিছু কথা এই কারণে বলছি, কারণ আমি আমার পুরো হিলিং সেশন থেকে শুরু করে বহু কিছু জিনিস, সব কাজ অলমোস্ট অ্যাপার্ট ফ্রম টিচিং এর রিলেটেড কিছু কাজ, ওয়ান অন ওয়ান সেশন, আমি নিজেকে ইন্টেন্স হিলিং এ নিয়ে গেছিলাম। কলকাতা শহরে ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে আমাকে না, আমাদের সবাইকে আলোড়ন জ্বালিয়ে দেয়, সারা পৃথিবীতে আলোড়ন তুলে দেয়। আমি আমার কাছের বন্ধুদের বহুবার বলেছি যে চেঞ্জ আসছে এবং গেট রেডি ফর দ্য চেঞ্জ। এই চেঞ্জটাকে স্পিরিচুয়ালিটি নিয়ে যখনই লোকে কথা বলে, তখনই মানুষ নানা রকমের নিজস্ব ধারণা নিয়ে। আমি যখন স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলি, আমি স্পিরিট, আত্মা, মাইন্ড, ব্রেন, সোল, বডি কানেকশন নিয়ে কথা বলি। এই চ্যানেলে আমাকে আমার টিচার অনুমতি দিয়েছেন মানুষকে গাইড করার জন্য, যেখানে আমি যারা স্ট্রেস প্যানিকে ভুগছেন, যারা ডেথ ফিয়ারে ভুগছেন, যারা ভাবছেন যে আমি যেখানেই আছি সেখানেই তো চারিদিকে আমার পাশে শত্রু, ভেবে দেখুন তো, আমরা কি অ্যাকচুয়ালি নিজেদের ঘরেও সবসময় সেফ থাকি? জন্ম মৃত্যু কারোর হাতে কি? না। কিন্তু আমরা এগুলো কখনো এভাবে ভাবি না। আমরা বাইরের জিনিসে এতটা এক্সাইটেড হয়ে যাই, এতটা আলোড়ন আমাদের মধ্যে এসে যায় যে আমরা ভেতরকে ভাবতে ভুলে যাই। আর বিশ্বাস করো বন্ধুরা, আমিও তোমাদের মতো এক মেডিকেল স্টুডেন্ট, তো আমি নিজেকে চিরকাল স্টুডেন্ট মনে করি, কারণ এখন স্পিরিচুয়ালিটির লাইনে পড়া শুরু করেছি। যখন স্পিরিচুয়াল পড়াশোনা শুরু করেছি, তখন আমি বুঝেছি যে আগে মনে হতো, এবং সত্যি এটা এটা প্রমাণিত, যে এমবিবিএস এবং মেডিকেল সায়েন্সে যা পড়াশোনা সেগুলো সমুদ্রের মতো। কিন্তু যখন স্পিরিচুয়াল জগতে ঢুকেছি, তখন মনে হয়েছে এ তো মাল্টিভার্স, এ তো মহা বিশ্ব, মহাকাশ, এবং এ তো অনন্ত। আমরা আমাদের বডি, মাইন্ড, স্পেশালি মাইন্ড, নার্ভাস সিস্টেমসকে যদি কন্ট্রোল করতে পারি, আমাদের ইনটিউশন থেকে শুরু করে, আমাদের অ্যাক্টিভিটিস থেকে শুরু করে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করে, আমাদের পারসেপশন, বোঝা, যা কিছু ঘটছে চারপাশে, তার কারণ আলোড়ন নিশ্চয়ই দেয়। কষ্টদায়ক জিনিস কষ্ট দেবে, আনন্দদায়ক জিনিস আনন্দ দেবে, কিন্তু কতটুকু কষ্ট আমাকে কষ্ট
ভর্তি অনেকগুলো দিন নিয়ে আমার প্রোডাক্টিভ দিন নষ্ট করবে এবং কতটুকু আনন্দ আমাকে বিপথে চালিত করবে, এই ডিসিশনটা নেওয়ার দায়িত্ব শুধুমাত্র যেন আমার নিজেরই হাতে থাকে। আমি গ্রাম থেকে বড় হয়েছি, তো গ্রামের মেয়ে, সাধারণ বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি। কখনো ভাবিনি যে এইভাবে ওপেনলি ইউটিউবে চ্যানেল করবো। আমার অনেকগুলো চ্যানেলে আমি অনেকবার অনেকভাবে কথা বলেছি, হিন্দি ইংলিশ, আমার পডকাস্ট হয়েছে। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর আমি আমার গল্প বলেছি এবং ধীরে ধীরে ওটা গল্পই বলবো আমি, কারণ আমার কাছে যখন স্পিরিচুয়াল আধ্যাত্মিক আহ, চেতনার জাগরণ হয় অ্যারাউন্ড 2018 কাছাকাছি, তখন আমি চক্রা কথাগুলো জানতাম না, কিছুই জানতাম না। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এই শব্দগুলোই জানতাম না। এখন বহু প্রায় 12-15টি হিলিং মোডালিটি শেখার পর, মানুষকে নিজের সাধ্যমতো হেল্প করার পর, আমি একটা পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। কারণ আমার কাছে পয়সাটার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট ভ্যালিউ, আমি কি করছি। এই মুহূর্তে আমি এনএলপির উপর কাজ করছি, নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রাম নিয়ে কাজ করছি এবং তার সাথে এনার্জি হিলিংকে মার্জ করে, কোয়ান্টাম হিলিংকে মার্জ করে মানুষকে হেল্প করার দিকে এগোতে চলেছি। দিনের পর দিন, রাতের পর রাত, চোখের দুটো পাতা এক হয়, এরকম আমরা মেডিকেল সায়েন্স, মেডিকেল স্টুডেন্টস বা সব সব স্ট্রিমের অনেকেই ভুগেছি। বাড়িতে কোনো মহিলা, বাড়িতে কোনো পুরুষ, বাড়িতে কোনো বাচ্চা, ওয়ার্ক প্লেস, সব জায়গাতে আমাদের মনে রাখতে হবে যুগ এমন জায়গায় এসেছে, আমরা অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছি এবং সেই অ্যাডভান্সমেন্টের সাথে আমাদেরকে নিজের ব্রেনকে খুব কম্পোজড রাখতে হবে। কি করে নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে আমরা আমাদের এক্সট্রিম স্ট্রেস, প্যানিক, ফিয়ার, ডেথ ফিয়ার, এমনকি কোনো এক্সট্রিম লেভেল অফ অ্যাডিকশন থেকে বাইরে বেরিয়ে আসতে পারি। সে যে কোনো অ্যাডিকশন হোক, তোমার কোনো সাবস্টেন্সের অ্যাডিকশন হোক বা কোনো ফিজিক্যাল প্লেজারের অ্যাডিকশন হোক, সবকিছু থেকে বেরোনো পসিবল শুধুমাত্র নিজের ব্রেনকে যদি আমরা ম্যানেজ করতে পারি। এবার এই ব্রেনকে ম্যানেজ করার কিছু টেকনিক্স নিয়ে আমি একটা একটা করে ভিডিওতে আসবো তোমাদের সাথে, ইউটিউব চ্যানেলে বন্ধুরা, এবং আমার টিচার, আমার টিচারের গ্র্যাটিটিউড এবং তার আশীর্বাদ নিয়ে আমি এই চ্যানেল শুরু করব। আমি তোমাদেরকে থিওরিটিক্যালি কিছুটা বোঝাবো। আমি জানি আমার মেডিকেল যারা ভাই বোনেরা আছো, যারা সিনিয়র্সরা আছো, যারা পিওসরা আছো, সমসাময়িকরা আছো, তারা সবাই আমার থেকে অনেকটাই মেডিকেলি অ্যাডভান্সড, বিকজ আমি স্পিরিচুয়ালি এবং কিছুটা মেটাফিজিক্যালি এক্সপ্লেন করব। যুগ যখন পরিবর্তন হচ্ছে তখন তাকে সেভাবে অ্যাকসেপ্ট করে নিতে হবে, হারলে হবে না বন্ধুরা, না? আর যদি জিততে হয়, তার টেকনিক আলাদা। আমার ভিডিওগুলো ফলো করো, আমি তোমাদেরকে শেয়ার করছি। চ্যানেল সাবস্ক্রাইব, নোটিফাই এন্ড শেয়ার করো। আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য খুব প্রোডাক্টিভ হবে। তোমাদের রাতের ঘুম নিয়ে ভাবতে হবে না, তোমাদের ভয়, প্যানিক, অ্যাডিকশন, ডাইভার্সন ফ্রম তোমার নিজের গোল, টার্গেট, এগুলো থেকে তোমরা কি করে ফোকাসড থাকতে পারো। আর অ্যাট দ্য সেম টাইম আশেপাশের চেঞ্জ তো তোমার করার কিছু দরকার নেই, তার দায়িত্ব তোমার পুরোপুরি নয়। গত 1 মাস 1.5 মাস ধরে যা আন্দোলন আমি কলকাতা শহরে দেখলাম, রাতের পর রাত ঘুমোতে পারি। একজন হিলার হয়েও আমাকে মাঝে মাঝে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়েছে। তারপর আমি আমার টিচারের সাথে কথা বলি, কোর্স করি, নিজেকে ইন্টেন্স হিল করি এবং আমি আমি জানি আমার কাছে ফার্মাকোলজি সাবজেক্টটা পড়ানো এখন যেন 5% হয়ে গেছে, বাকি টাইমটা 95% সোশ্যাল ইনফরমেশন আমার জন্য দাঁড়িয়ে আছে। কারণ আমার যে আমার নিজস্ব স্ট্রিম, যেখান থেকে আমি উঠে এসেছি, মেডিকেল স্ট্রিম, সেখানে অনেক ট্যালেন্টেড
বাচ্চারা আছে, ট্যালেন্টেড মানুষ আছে যারা দিগ্ভ্রম হয়ে যাচ্ছে, যারা হয়তো এই এনার্জি ব্যাপারটাকে বুঝতেই পারছেন না। এবং তার সাথে বায়োম্যাগনেটিক এনার্জি, ইউনিভার্সাল এনার্জি এবং আমাদের বডিতে যে নিউরোট্রান্সমিটার্স এর কানেকশনস আছে সেটাকে আমরা কিভাবে খুব স্বাভাবিক ছোট ছোট পদ্ধতি দিয়ে নিজেদেরকে চেঞ্জ করতে পারি এবং খুব কনফিডেন্ট ওয়েতে এগোতে পারি, নিজের অরাকে এতটা স্ট্রং করতে পারি যে সে অরায় কারোর প্রবেশের কোনো অধিকারই থাকবে না। শুনলে মনে হবে গল্প বন্ধুরা, কিন্তু একটা জিনিস মনে রাখবে, যুগ পরিবর্তন হচ্ছে তো সব পরিবর্তন হচ্ছে। পরিবর্তনকে যদি অ্যাকসেপ্ট করতে পারো, জিতে যাবে। জলে থেকেও কুমিরকে ডিস্টার্ব না করেও তুমি জিতে যাবে। আর তুমি জিতে গেছো, তো তোমার নলেজ, তোমার জ্ঞান আরো অনেক মানুষকে জেতাতে হেল্প করবে, এমনকি যারা হয়তো বিপথে গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনতেও সাহায্য করবে। আজ আর বেশি কথা নয়, পরের ভিডিও থেকে আমি আসবো, যেখানে আমি তোমাদেরকে বোঝাবো প্রসেস এবং কিভাবে টেকনিক্স গুলোকে তোমরা করবে সেগুলো আমি চেষ্টা করবো ছোট ছোট করে গাইড করতে। আশা করি দেখা হবে আর পরের ভিডিওতে। নিজেদের শক্ত রেখো, নিজেদেরকে দৃঢ় রেখো, সত্যের জয় হয়। আমি নিজে 13-14 বছর ব্ল্যাক ম্যাজিকের মধ্যে সাঁতরেছি, কিন্তু ঈশ্বর আমায় ধরে রেখেছেন এবং তখন আমি বুঝেছিলাম যে আমার নিজস্ব জীবনের কোনো পারপাস আছে। সব গল্পে আসবো ধীরে ধীরে, তার মাঝে মাঝে আমাদের লার্নিং সেশন চলবে, আমরা আমাদের মাইন্ডকে স্ট্রং করব, ঠিক আছে, রিফ্রেমিং করব, যেখানে আমাদের প্যানিক অ্যাটাক, ডিস্ট্রাস্টফুল কন্ডিশন, কাউকে বিশ্বাস করতে না পারা, মনে হয় সর্ষের মধ্যেই তো ভূত আছে, এবং এটা তো সত্যি, আমরা জানি সর্ষের মধ্যেই ভূত আছে, আমাদের ঘরে কি নেই, সোসাইটি সব জায়গাতে আছে। চ্যানেলের সাথে যুক্ত থেকো। আমার জীবনের পারপাস যতটুকু আমি শিখেছি তাকে আমি দিন বা দিন মাল্টিপ্লাই করব এবং বাকি সবাইকে শিখিয়ে দিয়ে যাব। অনেক বছর বাঁচতে হবে, পৃথিবীটা ধ্বংস হলেও পুরো হবে না, অনেক কাজ আছে। যখন কোনো সাংকেতিক ঘটনা ঘটে তখন সেই সাংকেতিক ঘটনাকে আমাদের উইথ ডিউ রেসপেক্ট সেই পরিবর্তনের জন্য কাজ করতে হবে, নিজের অন্তরাত্মার এবং নিজের ব্রেনের কন্ট্রোলকে সেই লেভেলে আনতে হবে যে আমি সব কাজ একসাথে চালিয়ে যাব এবং খুব সহজভাবে, স্বচ্ছভাবে, দৈবিক। গুরুকে প্রণাম, ইউনিভার্স, মাদার আর্থকে প্রণাম জানিয়ে আজকের জন্য শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি জানি আমি তোমাদের জীবনে ভ্যালু ক্রিয়েট করতে পারবো এবং তোমাদেরকে একটা স্থিরতার জায়গায় আনতে পারবো। আজকের জন্য এই অবধি। ভালো থেকো।